আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি ফিজিক্যাল ইনস্ট্রাক্টর জুনিয়র পিআই এটার যে 300টার উপরে পোস্ট এসছে সেটার সম্বন্ধে কমপ্লিট ডিসকাশন করব, যাতে করে আপনাদের অনেক ধরনের কোশ্চেন আছে যে প্রচুর পরিমাণে আমরা কল পাচ্ছি। তো ভাবলাম যে না, এগুলো সবসময় কলে কথা বলে আপনাদেরও সময় নষ্ট হয়, আমাদেরও হয়, তো শুধু একটা ভিডিও বানিয়ে দিই যাতে করে আচ্ছা খাসা জিনিস সেখানে আমি বলে ফেলতে পারি। ঠিক আছে, তো একটু কুইকলি যাব যাতে করে আপনারা সব কিছু জেনে নেন, মানে কম টাইমে জানেন। আরেকটা জিনিস করব হচ্ছে যে সব কিছুই বলার চেষ্টা করব যাতে করে কোনো ইনফরমেশন মিস না থাকে। শুরুতে একটা জিনিস বলে দিই, সমীশের তরফ থেকে আপনারা আমবাসা, খোয়াই, আগরতলা, উদয়পুর এই 4টা জায়গাতে প্রিপারেশন নিতে পারবেন এই যে জুনিয়র পিআই পোস্টের জন্য। তো সেখানে আপনারা যে ফিজিক্যাল টেস্ট হবে সেটার রিলেটেডও হেল্প পাবেন, স্টাডি ম্যাটেরিয়ালসও পাবেন বাংলাতে ইংরেজিতে যেভাবে দরকার। আবার আপনারা ক্লাসেসও পাচ্ছেন, ওকে, একদম আপনাদের এরিয়াতে গিয়ে ক্লাস পাচ্ছেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন, পুরো যেই প্রসেস একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত, টেস্ট থেকে শুরু করে ইন্টারভিউ পর্যন্ত কমপ্লিট সাপোর্ট আমাদের তরফ থেকে আপনাদের জন্য থাকছে, তাও একদমই স্বল্প খরচে। ঠিক আছে, চলুন এখন কথা না বলে শুরু করে দিই। আর আমরা কি করব, ভিডিও লিঙ্কে একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দেব, সেই লিঙ্কে আপনারা রেজিস্টার করে নিতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নিতে পারেন, যেটা পার্টিকুলারলি এই জিনিসের জন্য বানানো। তাহলে আপনারা বাকি ইনফরমেশন পেয়ে যাবেন। আর আমাদেরকে তো কল করতেই পারেন 8257000711 নাম্বারে। তো নোটিফিকেশান এসছে 7 ফেব্রুয়ারি, এটা আপনারা জানেনই। গ্রুপ সি পোস্ট এটাও আপনারা জানেন। ওকে, মেইন জায়গাতে চলে আসি, সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে কয়টা পোস্ট, 301 পোস্ট, হিউজ নাম্বারস অফ পোস্টস। ওকে, হিউজ নাম্বার, তো সেটাকে আমরা কোনো মতেই কিন্তু মিস করা উচিত নয়। এখন এসসির জন্য কয়টা, এসটির জন্য কয়টা, ইউআরের জন্য কয়টা, কী ব্যাপার, প্লাস পিএইচ এক্স সার্ভিসম্যান সব কিছুর জন্য প্রপারলি দিয়ে দেওয়া আছে। এটা যে লেভেলটা সেটা 21,400 থেকে 67,900, কিন্তু ফিক্স পেমেন্ট হবে 16,050 রুপিস। ওকে, বাকি টাকাটা আপনাদের বিভিন্ন কারণে কেটে রাখা হবে, কিছু হতে পারে পিএফ বাগারাতে যাবে, যেগুলো আপনারা ভবিষ্যতে পাবেন। ওকে, এবার যদি আমরা নেক্সট এতে যাই, তাহলে দেখবেন যে এই যে হ্যাঁ, অ্যাপ্লিকেশান কখন থেকে কখন করতে পারবেন। ওকে, অ্যাপ্লিকেশানটা কিন্তু 10/2/2025 থেকে, ওকে, আজকের দিন থেকে 10/3/2025 পর্যন্ত করতে পারবেন। এখানে 5:30 লেখা আছে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, 4টা পর্যন্ত কিন্তু এখানে লেখা আছে, সুতরাং টেক ইট লাইক 4 o'clock। ওকে, আর যতগুলো ডিস্ট্রিক্ট আছে সেখানে কিন্তু ডিস্ট্রিক্ট ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের যে অফিসগুলো আছে সেগুলোতে গিয়ে আপনারা হার্ড কপি জমা করতে পারবেন। ওকে, জিনিসটা আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে। শুধু তাই নয়, এখানে ক্লিয়ারলি ওনারা কি করেছেন দেখো, 8টা যে ডিস্ট্রিক্ট আছে সেই 8টা ডিস্ট্রিক্টের ক্লিয়ারলি বলে দিয়েছে কোথায় কোথায় অফিস আছে, কি ব্যাপার কমপ্লিটলি বলা আছে। তো এগুলো দেখুন, গিয়ে সেখানে আপনি ফিল আপ করুন আর জমা করুন, একদম সিম্পল ব্যাপার। এবার নেক্সট যদি পয়েন্টে যাই, এটা সেম জিনিস রয়ে গেছে, সেম জিনিস ওনাদের 2বার পড়ে গেছে, নট এন ইস্যু। এবার এখানে যে রিক্রুটমেন্টের যে মুডটা হবে সেটা কম্পিটিটিভ এক্সাম দিয়ে হবে, বুঝতে পেরেছেন। সেখানে ফিজিক্যাল ফিটনেস টেস্ট, ওকে, পিএফটি যেটা সেটাও থাকবে, সেটা কোয়ালিফাইং হবে, কিন্তু এটার কোনো মার্কস অ্যাড করা হবে না, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো উই আর দেয়ার টু হেল্প ইউ ইন দ্যাট অলসো। ওকে, আরেকটা হচ্ছে রিটেন এক্সামিনেশন, যেটার মধ্যে 85 নাম্বার থাকবে। আজকাল পরীক্ষাগুলো অনেক পরীক্ষা এমন হচ্ছে 85-15। ওকে, এবার এটার মধ্যে কিন্তু আপনার পড়াশোনাও করতে হবে, এমসিকিউ বেসড প্রশ্ন আসবে, আর সেটার জন্য আমাদের তরফ থেকে আপনারা সাপোর্ট পাচ্ছেন। ওকে, আর সেটাকে পড়ানোর জন্য আপনারা সাপোর্ট পাচ্ছেন। ওকে, একদম রেপুটেড টিচার দিয়েই পড়ানো হবে। ওকে, এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি ইন্টারভিউতে 15 মার্কস থাকছে, এটাও প্রচণ্ড ভাইটাল, সেখানে আমিও নিজে ইনভলভ হব, আপনাদেরকে রেডি করব। ওকে, আর সঙ্গে আমাদের রেসপেক্টেড স্যারসরা তো আছেনই, স্যার অ্যান্ড ম্যাডামসরা আছেনই। ওকে, নেক্সট যদি আমি চলে যাই,
কত বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন সেটা জানেন, 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন, আর 5 বছরের রিল্যাক্সেশন থাকবে সার্ভিসম্যানের জন্য অথবা SC ST PH ক্যান্ডিডেটসের জন্য থাকবে। ওকে, আর যদি আমি কোয়ালিফিকেশন নিয়ে কথা বলি, মাধ্যমিক পাস করলেই চলবে, কিন্তু সঙ্গে একটা জিনিস আছে, সেটা কি, আইদার আপনি ন্যাশনাল লেভেলে অথবা অলিম্পিক লেভেলে আপনি পার্টিসিপেট করেছেন সেটার প্রমাণ। কিন্তু যে কোনো জিনিসে পার্টিসিপেট করলে হবে না, যেই জিনিসগুলো আমাদের ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল অ্যাজ ওয়েল অ্যাজ ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড যেটা, সেটার যেগুলো অনুমোদন আছে যেই স্পোর্টসের, সেগুলো হতে হবে সেম টু সেম। এবার যদি আপনি স্টেট লেভেলে কোনো প্রাইজ জিতে থাকেন সেটাও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বাকি স্পোর্টস ওগুলোই হতে হবে যেগুলোর অনুমোদন আছে। ওকে, এই গেল। আর সার্টিফিকেটের মধ্যে কিন্তু আপনি এই ধরনের সার্টিফিকেট দিতে হবে, বুঝতে পেরেছেন? ওকে ওকে, এবার আমরা লিস্টগুলো পরে দেখব। এটার মধ্যে একটা আমাদের ত্রিপুরার জন্য সুখবর, এটা ওনারা ক্লিয়ারলি লিখে দিয়েছেন যে PRTC লাগবে। তার মানে আপনারাই অ্যাপ্লাই করতে পারবেন যাদের PRTC আছে, যারা এখানে আছেন। আর একটা ডিজায়ারেবল, জেনারেলি আজকের পরীক্ষায় ক্লিয়ারলি দেওয়া হয় বেঙ্গলি অথবা ককবরকে যাতে কথা বলতে পারে, সেটা মানে ডিজায়ারেবিলিটি সেখানে লেখা হয়। এবার আমি যে বলেছি MCQ বেসড, এটা MCQ বেসড পরীক্ষা হবে। ওকে, 100% MCQ বেসড পরীক্ষা হবে। আর সেই পরীক্ষাটা বাংলাতেও দিতে পারবেন, ইংলিশও দিতে পারবেন। বুঝতে পেরেছেন? আরেকটা জিনিস হচ্ছে সিলেবাসটা প্রপারলি একবার দেখে নেবেন, যাতে করে এটার মধ্যে ঢোকার জন্য কি কি দরকার সেটা আগে মাথায় নিয়ে নিতে পারেন। দেখুন, সিলেবাসটা খুব সুন্দর বানানো, একদম একজন PAI এর জন্য যে জিনিসগুলো জানা উচিত সেই জিনিসগুলো সম্বন্ধেই কিন্তু সিলেবাস দেওয়া। ওকে, সো ইফ ইউ সি লাইক ইট উড বি কভার্ড লাইক গেমস অ্যান্ড স্পোর্টস জেনারেলি, এরপর থাকছে হচ্ছে তোমার জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু সেটাও রিলেটেড টু গেমস অ্যান্ড স্পোর্টস। আমি বুঝাতে পেরেছি? ওকে, এবার ব্যাপার হচ্ছে যে এখানে যদি আমি জেনারেলি দেখি যে জেনারেল রুলস অ্যান্ড রেগুলেশনস অফ গেমস অ্যান্ড স্পোর্টস, কিছু গেমস অ্যান্ড স্পোর্টসের রুলস অ্যান্ড রেগুলেশন প্রপারলি আমাদেরকে জানা থাকতে হবে। বুঝাতে পেরেছি? তো সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে স্পোর্টস ইনজুরি। ইয়েস, অ্যাজ এ PI তোমার জানতে হবে স্পোর্টস ইনজুরির পুরো যে থিওরিটা আছে, যে ইনজুরি কেন হতে পারে, ইনজুরিতে কি হতে পারে, এটা রেমেডি কি, সব কিছু কিন্তু জানতে হবে। ডায়েট, অফকোর্স ডায়েটিংটাও খুব ইম্পর্টেন্ট, কারণ আমি যদি ফুড সম্বন্ধে আমার কিভাবে একটা মানুষকে শুধু আমি ট্রেনিং দিয়ে দিলাম তাতে তো হবে না, সঙ্গে ওর ডায়েট প্ল্যান এইসব জিনিস সম্বন্ধে আমাদের নলেজ থাকতে হবে, যাতে করে আমরা নলেজটা দিতে পারি। বুঝাতে পেরেছি? নেক্সটটা যেটা সার্কিট ট্রেনিং, ওয়েট ট্রেনিং, যোগা, এই ধরনের যে বিভিন্ন ট্রেনিংগুলো আছে সেগুলো সম্বন্ধে আপনার জানা উচিত, কারণ এই জিনিসগুলোই আপনারা ভবিষ্যতে আরেকজনকে স্টুডেন্টসদের করাবেন, তো সেগুলো জানা উচিত। আর সঙ্গে একটা যে কোনো ট্রেনিংয়ের জন্য কিন্তু স্পিড হোক, এন্ডুরেন্স হোক, ওকে, ওয়েট ট্রেনিং, ফ্লেক্সিবিলিটি রিলেটেড জিনিস অথবা অ্যাজিলিটি, কোঅর্ডিনেশন, স্ট্রেংথ, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। তো সুতরাং সেগুলো তো পার্ট থাকবেই। ওকে, এবার একটা শরীর সম্বন্ধে না জানলে কি হবে? তো ব্লাড, বোন, মাসল, সোজা কথা হিউম্যান বডিটাকে আপনার একটু জানতে হবে। ওকে, তো কারণ হিউম্যান বডি সম্বন্ধে যদি জেনারেল নলেজ কিচ্ছু না থাকে তাহলে আপনি সাপোর্ট করতে পারবেন না আপনি যাকে ট্রেনিং দেবেন তাকে। ওকে, তো সুতরাং এই জিনিসটাও জানা উচিত আপনাদের। তো সেজন্য সেটা কোথায় থাকছে? সিলেবাসে থাকছে। এরপরে বিভিন্ন ধরনের জেনারেল নলেজ রিলেটেড অ্যাব্রিভিয়েশনস, টার্মিনোলজি, অথবা ত্রিপুরা বেসড, ইন্ডিয়া বেসড বিভিন্ন স্পোর্টস, গেমস অ্যান্ড স্পোর্টস রিলেটেড জেনারেল কোশ্চেন্স, এগুলোও আমাদেরকে জেনে রাখতে হবে। ওকে, আর এটার জন্য সমীশ আছে আপনাদের সামনে, আপনাদেরকে প্রপার ম্যাটেরিয়ালস দেবে, প্রপার কোচিং দেবে, যাতে করে আপনাদের কোনো অসুবিধা না হয়। ওকে, এরপর তো ইন্টারভিউর পার্ট, সেটাতে একটু 15 মার্কস। ওকে, 15 মার্কস থাকছে সেখানে। এবার যদি আমরা একটু নিচে চলে যাই, তো এখানে কিন্তু একটা জিনিস বলা হচ্ছে যে ফিজিক্যাল টেস্ট তো কন্ডাক্ট করা হবে, সেটা সম্বন্ধে বলেছেন। আরেকটা জিনিস বলেছেন যে কোয়ালিফাইং মার্কস, যেটা রিজার্ভড ক্যাটাগরির জন্য 30% আর ইউআরের জন্য 35%, এটা মিনিমাম। ওকে, এবার অনেকে খুব খুশি হয়ে যাবেন, আরে বাহ, তাহলে 35% পেলে 30% পেলেই আমার চাকরি। নো 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 মাই ডিয়ার, ইটস নট লাইক দ্যাট। এটা বলছে যে মিনিমাম কোয়ালিফাইং মার্কস। তার মানে যদি ওনারা 301 জন নেবেন, তো ওনাদের তো ইন্টারভিউর জন্য ওনারা
কমসে কম 1500 জনের কাছাকাছি নেবেন। তো ওনারা 1500 জন নেবেন না। সেই ক্ষেত্রে দরকার লাগলে যদি অতটুকু লোক যদি এর উপরে না থাকে, এর নিচে থাকে, ওদেরকে নেবেন না। সে ও বাধ্যবাধকতা নেই, মিনিমাম এতটুকু পেতেই হবে, এই হচ্ছে কথা। এবার যদি তোমার পরীক্ষাটা ঠিক হয় তো হতে পারে যে তোমার কাট অফ চলে যেতে পারে 50-55-এও, দ্যার ইজ নো ডাউট, এমন হয়। ওকে, তো তুমি এই জিনিসটাকে নিয়ে কিন্তু চলবে না, প্রপারলি পড়াশোনা করো, এই জিনিসটা মেনে যদি চলো তাহলে কিন্তু পরীক্ষা নির্ঘাত তোমার ফেল হবে। ডোন্ট টেক ইট আদারওয়াইজ প্লিজ। মানে কারণ আমরা যদি ভুল জিনিস মাথায় নিয়ে চলি যে আরে এতটুকু পেলে তো হয়েছেই, তাহলে তো আমার ফেলিওর মাস্ট। তো ফেলিওর আমি পেতে আসিনি, আমরা এসছি হচ্ছে 100% এমনভাবে লাগবো যাতে করে সাকসেস হয়। ওকে, নেক্সট যেটা, সেখানে ওই যে আমি বলেছি না একটা জিনিস থাকে যে এত রেশিওতে ওইখান থেকে রিটেনের জন্য, ওখান থেকে এরপরে রিটেন থেকে ইয়ের জন্য এরকমভাবে নিয়ে আসা হয়। তো এই জিনিসগুলো একটু কথা বলা হয়েছে। ওকে, আর বাকি যে চারটা টেস্ট হবে ফিজিক্যাল টেস্টের মধ্যে, সাধারণত রানিংয়ের জন্য 2 সব জায়গাতেই হয়। তো সেমভাবে এখানে স্ট্যান্ডিং ব্রড জাম্প সেটা হবে, আর 400 মিটার রান হবে নর্মাল। ওকে, আর হচ্ছে শাটল রান হবে, ব্যান্ড নি সিট আপস হবে। ওকে, ব্যান্ড নি সিট আপস হবে। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু মেন আর উইমেনের জন্য, মেল আর ফিমেলের জন্য আলাদা আলাদা মানে এটা এতটুকু হলে এই মার্কস থাকবে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখবে যে আর একটু কম হলেও এই মার্কসটা পাবে। স্বাভাবিক, আমাদের বডি স্ট্রাকচার অ্যান্ড এভরিথিং, ফিজিক্যালি আমাদের আছে, ফিজিক্যাল স্ট্রেংথ ওয়াইজ আমাদের ডিফারেন্স আছে, তো সেই জিনিসটা রাখা কিন্তু একদম আবশ্যক, ঠিক কি না? তো এই হচ্ছে ব্যাপার। এরপরে সেম জিনিস তুমি যদি এবার অ্যাপেন্ডিক্সে যাও তাহলে এখানে একবার দেখে নেবে প্লিজ। আমি প্রত্যেকটা কথা এখানে বলে তোমাদের সময় নষ্ট করে লাভ নেই। ক্লিয়ারলি এই জিনিসটা লাগলে একটু স্ক্রিনশট নিয়ে নাও, ওকে। আমি এক্স্যাক্টলি জায়গাতে একটু সেট করে দিই, তো তাহলে তুমি কি স্ক্রিনশট নিয়ে নাও। তো ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের হিসেবে যদি দেখা যায়, এই যে এগুলো আছে আর এগুলো আছে টোটাল 33টা, এই জিনিসগুলো ওনারা অ্যাকসেপ্ট করবেন। ওকে, এই খেলাগুলো অ্যাকসেপ্ট করবেন, এগুলো সার্টিফিকেট তোমরা জমা দিতে পারবে। আর যদি আমি ত্রিপুরার হিসেবে দেখি তাহলে এইগুলো জুডো, ওয়েট লিফটিং, সুইমিং, ব্যাডমিন্টন, ফুটবল, অ্যাথলেটিক্স, ইয়োগা, এই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো ওনারা অ্যাকসেপ্ট করবেন। বুঝাতে পেরেছি? অনেক জিনিস এখানে আর সেখানে কিন্তু কমন, সেটা আমি দেখেছি, আচ্ছা কাছে জিনিস কমন আছে। এরপর কি করবেন? অ্যাপ্লিকেশন ফর্ম, একদম সিম্পল অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দিয়েছে, ভেরি সিম্পল অ্যাপ্লিকেশন ফর্ম। ফটো লাগান, সঙ্গে এই জিনিসগুলো ফিল আপ করুন আর জাস্ট আগে বাড়ুন। ওকে, স্পোর্টস অ্যাচিভমেন্ট, আর যখনই প্রিন্ট করবেন মাল্টিপল প্রিন্ট করে নেবেন, কারণ একটার মধ্যে ভুল হয়ে যাতে আরেকটার মধ্যে ভরতে পারেন। ফাইনালি এগুলো সব কিছু ভরে নিজের এখানে সিগনেচার করে, এখানে নিজের নাম লিখে, বাবার নাম লিখে, ওকে, ফর এক্সাম্পল সান অফ এটা লিখে অথবা ডটার অফ লিখে, আর কেউ যদি মনে করো এটা না করে ওয়াইফ অফ দিয়ে এখানে তোমরা ভরে দিতে পারো, এখানে সাইন করবে। আর এই যে ডকুমেন্টসগুলো আছে ভাই, এগুলো দিতে ভুলবে না তোমরা, যারাই শুনছো এগুলো দিতে ভুলবে না। এজ প্রুফ হোক, ভ্যালিড এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড হোক, ডিগ্রি ডিপ্লোমা যেটাই তোমরা দেখাচ্ছ, পিআরটিসি, স্পোর্টস সার্টিফিকেট যাই আছে সব কিছু দিতে একদমই ভুলবে না। বুঝাতে পেরেছি? ওকে, এরপরে ইভেন যে রিসিপ্ট টোকেন নেবে সেটাও দিয়ে দিয়েছে, এটা কিন্তু ভরে তোমাকেই নিয়ে যেতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। এই হচ্ছে ওভারঅল আমি চেষ্টা করেছি পুরো জিনিসটাকে একটু সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার। ওকে, তো মাধ্যমিক পাশেই অ্যাপ্লাই করা যাবে, তো কত বড় অপরচুনিটি। সঙ্গে বাস আমাদের একটাই জিনিস, ন্যাশনাল লেভেলের পার্টিসিপেশন অথবা স্টেট লেভেলের প্রাইজ, এই দুটোর মধ্যে যে কোনো কিছু থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবো। তো সুতরাং একদম দেরি করো না, অ্যাপ্লাই করো আর প্রপার প্রিপারেশন নাও। আর আমাদের যে কমপ্লিট প্রিপারেশনটা একদম ফিজিক্যাল টেস্ট থেকে শুরু করে ইন্টারভিউর জন্য, সেটা একদম একটা কি বলবো, একদমই কম প্রাইসে করাচ্ছি, কারণ উই ওয়ান্ট টু হেল্প ইউ আউট। ওকে, তো সেটার জন্য কল করতে পারো 8257000711 নম্বরে। আর এখনও যদি সাবস্ক্রাইব না করো, সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলকে। আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।